আমার নাম পরিচয় তুমি জিজ্ঞেস করতে পারবা না, আমি যে কোন মালের মাল এটা তুমি জিজ্ঞেস করতে পারবা না, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করবা। বুড়ি বলতেছে বাজান রে, সব সত্য মেনে নিলাম, তুই আমার একটু মক্কায় পৌঁছাই দিয়ায়। এবার বুড়ি মাল সামানা গোছানো, যুবক শুয়ে পড়লো, যুবকের পিঠির পরে এই বুড়ি চড়ে বসলো। সাই 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 করে শব্দ হচ্ছে, বুড়ি চলে যাচ্ছে, যুবকও চলে যায়। অল্পক্ষণের ভিতরে কাবার চত্বরে যেয়ে যুবক নেমে ফেললো। বুড়িরে বলতেছে, বুড়ি চোখ খোলো, মালসা মানিয়ে নেমে পড়ো, ওই তোমার সেই কাবা, ওই যে দেখা যায় কাবা। যারা হজ করতে গেছেন ভাই, আমি একবার বড় হজ করেছি, একবার ওমরা করেছি, যারা হজ করতে গেছেন তারাই বুঝবেন। হজ করতে যারা যায় সর্বপ্রথম যখন মক্কা ঘরটা দেখে, তাদের জীবনের সব ব্যথাগুলো দূর হয়ে যায়। পথে না খেয়ে থেকে কষ্ট পেয়েছি, বিমানে কি বলে কষ্ট পেয়েছি, বাসে ভালো টিকিট পাই নাই, মুআল্লিমরা পথে খেতে দেই নাই, ওসব কষ্ট সব দূর হয়ে যায় যখন কাবাকে নিজের স্বয়ং চোখে দেখি। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, কাবাকে দেখার সাথে সাথেই মানুষ যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমিন। আপনি গুনার জন্য গুনাহ করেছেন, মাফ চাবেন, দোয়া কবুল হবে। আপনি সম্পদের জন্য দোয়া চাবেন, দোয়া কবুল হবে। আপনি দেশে এসে রাজনীতি করবেন, দোয়া কবুল হবে। আপনি দেশে এসে দিনের ভোট রাতে করবেন, ওটাও কবুল হবে। ওখানে যে নিয়ত করে হাত ধরবে, তার সেই নিয়ত আল্লাহ কি করে? কবুল করে। বুড়ি দুই চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, কাবারে তোরে দেখার জন্য 12টা বছর কেটেছি, সুযোগ হয় নাই, তুই আল্লাহ পাক আজকে সুযোগ করে দিয়েছে। বুড়ি অবলক নয়নে কাঁদতেছে, চোখের পানিগুলো জমিনে স্পর্শ করতেছে। কান্না শেষ। কান্না যখন শেষ হয়, পিছন দিক তাকাই দেখে যুবক ওই গেটের মুখ পর্যন্ত চলে গেছে। বুড়ি বলতেছে, বাবা আয়, বাবা আয়, বাবা আয়, বাবা যাস না, যাস না, যাস না। যুবক পিছন দিক ফিরে বলছে, কি তোমার যা দরকার তুমি তো তা পেয়েছি, এখন তো আর আমার কথা মন থাকবে না। তোমার দরকার হজ করার, এই নামাই দিয়ে গেলাম, তোমার কাফেলা আসতে এখনো 15 দিন বাকি। যাওয়ার সময় ওদের সঙ্গেই যাইও, কারণ তোমার টিকিট করা আছে। বুড়ি বলতেছে, বাবা শোন, তুই এত উপকার করলি, নিজের বাবা এরকম উপকার করে না, নিজের সন্তান এরকম উপকার করে না। বাপ, তুই তোর নামটা একটু বল বাপ। ওই যুবক বলতেছে, তোমার সঙ্গে কি সত্য ছিল? নাম পরিচয় জিজ্ঞেস করতে পারবে না। কছে এটা ছিল, আমি স্বীকার করি, কিন্তু আমি তোর নাম পরিচয়টা এই জন্য দিতে বলছি যে যখন তুই বিপদে পড়বি, তুই আমারে ডাকবে, আমি তোর উপকার করব। আর আমি যখন বিপদে পড়বো, তোর নাম ধরে ডাকবো, কিয়ামতের দিন তুই আমার উপকার করবি। তখন যুবক বলতেছে, বুড়ি যে পর্যন্ত আসো ওই পর্যন্তই থাকো, এর বেশি আর পরিচয় জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করলে যদি আমার নাম পরিচয় বলি, তো তোমার পায়ে যে জুতো আছে, এই জুতো তুমি আমার মুখে ফেলাই মারবা। বুড়ি বলতেছে, আস্তাগফিরুল্লাহ, তুই এত ভালো কাজ করলি আর আমি তোর জুতো ফেলে মারবো, ভাবলি কি করে? বুড়ি ওই যুবক দূর থেকে বলতেছে, বুড়ি আমি তোমার কোনো উপকার করিনি, বরং তোমার আমি ক্ষতি করে গেলাম। বুড়ি বলতেছে, কি এমন কি করে ক্ষতি করলি? তুই তো সব ভালো কাজ করেছিস, সুতরাং তোর নাম পরিচয়টা বল, আমি কথা দিচ্ছি আমি তোর কোনো ক্ষতি করব না। যুবক তখন দাঁড়িয়ে বলতেছে, বুড়ি তুমি কি ইবলিস শয়তানের নাম শুনেছ? বুড়ি তখন রেগে মেগে বলছে, তার সঙ্গে তোর কি সম্পর্ক? তার সঙ্গে তোর কি? তুই তো ভালো কাজ করিস। যুবক তখন দূর থেকে বলতেছে, বুড়ি আমি সেই ইবলিস শয়তান। আস্তাগফিরুল্লাহ। তুই ইবলিস শয়তান, তোর মাথায় টুপি, তুই ইবলিস শয়তান, তোর মুখে দাড়ি, তুই ইবলিস শয়তান, তোর গায়ে পাঞ্জাবি, তুই ইবলিস শয়তান আমারই হজ করতে নিয়ে আসলি। এ তো ভালো কাজ করলে, কিন্তু ইবলিস তো ভালো কাজ করে না। ইবলিস তখন বলতেছে, আমার এই ভালো কাজের ভিতরেই শয়তানি। কেমন শয়তানি? ইবলিস তখন বলতেছে, বলি শোনো, যুবকেরা যখন তোমাকে নদীর পাড়ে রেখে গেল, তুমি যখন
রাত দিন 24 ঘন্টা চোখের পানি ফেলাই ফেলাই কাঁদতেছিলে। আমি খেয়াল করলাম বুড়ির প্রতিটা চোখের পানিতে একটা করে কবুল হজের সওয়াব বুড়ির আমলনামায় লেখা হচ্ছে। আমি চিন্তা করলাম ওই হাজিরা ফিরে আসা পর্যন্ত বুড়ি যদি এখানে বসে বসে কান্দে, লক্ষ লক্ষ কবুল হজের সওয়াব বুড়ির আমলনামায় লেখা হবে। যদি কিয়ামতের দিন রাসূলের উম্মতেরা জাহান্নামে যায়, আর বুড়ি যদি লক্ষ লক্ষ কবুল হজের সওয়াব উম্মতদের জন্য দান করে দেয়, রাসূলের কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। তাই চিন্তা করলাম কোটি কোটি উম্মত যাতে জান্নাতে না যেতে পারে, বুড়ির অন্তত একলাই কাবা ঘরে চত্বরে রেখে আসি, একটা হজের সওয়াব নিয়ে বুড়ি একা জান্নাতে যাক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন জান্নাতে না যায়। এই জন্য তোমার আমি রেখে গেলাম। আসলে আমার এই কাজের ভিতরে তুমি দেখতেছো ভালো কাজ, কিন্তু এই কাজের ভিতরেই শয়তানি। বুড়ি তখন বলতেছে, ইবলিসের বাচ্চা ইবলিস, এই শয়তানের বাচ্চা শয়তান, আমি যেখানে ছিলাম সেখানে নিয়ে যা। এই শয়তানের বাচ্চা শয়তান নিয়ে আমার ঘরে করে আবার সেই জায়গা নিয়ে যাও। শয়তান তখন বলছে, বুড়িমা আসসালামু আলাইকুম। আমার শয়তানি কাজগুলো এভাবেই হয়। অতীতের 15.5 বছর যা কাজ হয়েছে সব ইবলিস শয়তানের পাঠ এরাই করেছিল। এদের সব ভালো কাজের ভিতরেই ছিল শয়তানি। কথা বলে ঠিক না বেটি? রাস্তাঘাট করা, বিদ্যুতের নামে কারবার করা, সব ছিল শয়তানি। বাংলাদেশটারে বিক্রি করতে 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 সর্বনাশ করে গেছে। আর যদি এই 5টা বছর থাকতো হয়তো বাংলাদেশ ওই ভারতে দিয়েই দিতে হতো। ইতিমধ্যে তো ভারত বলতেছে আমাদের টাকা শোধ না করলে আমরা বিদ্যুৎ দেব না। এই অবস্থায় চলতে থাকে হয়তো বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। সুতরাং এই পোশাক, এই ঘন্টি, এই পট্টি, এই নামাজ, এই কোরআন তেলাওয়াতের ভিতরেই ছিল শয়তানি। তা না হলে মানুষকে গুলি করে মেরে যখন মানুষের পরিবার কেঁদেছে, ওরা তখন উল্লাস করেছে। শেরপুরের মাটিতে পুলিশ যখন আমাদের ছেলেদেরকে পিটাইছে, ওরা তখন গরু জবাই করে খেয়ে আনন্দ করেছে। একটা মানুষের বিপদে কখনো আনন্দ করাটা ভালো লক্ষণ নয়, তা ওরা করেছে। এই জন্য আল্লাহ বলতেছে, রফালুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, আল্লাহ পাক তোমাদের সফলতা দেবে। সুতরাং ভালো কাজগুলো আমাদের বেছে নিয়ে ভালো কাজগুলো করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলুন তো, কোরআনের যে কাজগুলো করা হলো, সেই কোরআনের কাজের চাইতে ভালো কাজ আর পৃথিবীতে কিছু আছে না? তাহলে কোরআনে বলল